আরেকটা জিনিস লক্ষণীয় দেখলেন যে হাদির যে ভাইব হয়ে গেছে একদম বিশাল একটা মানে এমন একটা ওয়েব তৈরি হয়ে গেছে পুরো দেশে, সেটাকে আবার কাটিল করার জন্য, এটাকে মানে স্তব্ধ করার জন্য বিভিন্ন ঘটনা ঘটানো হচ্ছে। এটাতে কি মানে আপনার কি মনে হয় যে এটার সাথে আরো অনেক ষড়যন্ত্র জড়িত? না, ডেফিনেটলি আমি এই কথাটাই বলতেছি যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা তো না, বরং এই কাজগুলি আগের থেকে ওয়েল প্ল্যান দেখেই ওইটাকে দৃষ্টিটা অন্যদিকে সরানোর জন্যই এই যে হামলার আয়োজনটা করেছে। এরপরে আবার তারেক রহমানের মতো একজন পপুলার লিডার, যার আগমনটাকে মানুষ স্বাভাবিকভাবে ওয়েলকাম করার কথা, এটা একটা স্বাভাবিক সময় হওয়া দরকার ছিল। এই অস্বাভাবিক সময়ে কেন? আমার কথাটা হলো এটা, তার আগমনের জন্য তো আমরা 17 বছর যাবত অপেক্ষা করতেছি যে বাংলাদেশে সে বাইরে থাকবে কেন, তার আগমনটাকে আমরা ওয়েলকাম করবো, কিন্তু সেই ঘোষণাটা কেন ওই মুহূর্তে হবে? এবং যেখানে ফখরুল সাহেব ইনকিলাব মঞ্চের নাম নিতে পারে না, হাদির নাম উচ্চারণ করতে পারে না, মানে তাদের মতো লোক আপনি চিন্তা করে দেখেন, অথচ তখনকার সারা বিশ্ব তার নাম জানে, জাতিসংঘ জানে, ইউরোপীয় ইউনিয়ন জানে, সকলে জানে, আর আমাদের বিএনপির মহাসচিব তার নাম বলতে পারে না, ইনকিলাব মঞ্চের নাম বলতে পারে না। এবং এই সময়েই কেন ঘোষণাটা আসতে হবে? এই ঘোষণাটা তো এক সপ্তাহ এদিক সেদিক করা যেতে পারতো। এর মানে এই সকল কাজগুলি করা হয়েছে মিডিয়াগুলিকে এবং বাইরের দৃষ্টিগুলিকে অন্যদিকে সরানো, কারণ তারা জানে যে তারেক রহমান একটা পপুলার লিডার, যদি ওই প্রসঙ্গে আনা হয় তাহলে ওইটা মায়ের খেয়ে যাবে, মায়ের খাইতে পারে। আবার আরেকটা মনে করতে যে পত্রিকা অফিসে হামলা, তখন মিডিয়াগুলি স্বাভাবিকভাবে পত্রিকা কেন্দ্রিক থাকবে। এই দুটো স্পর্শকাতর ইস্যুকে আনা হয়েছে ওই সময়ে হাদিকে ট্যাকেল দেওয়ার জন্য।